हाई एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण। तो बंधुरा आमी एखाने आज के ट्विन फ्लेम सोलमेट एनार्जी चेकिंग करब। यदि तोमरा ट्विन फ्लेम बा सोलमेट जार्नीते थेके थाको तोमादेर मने हय जे तोमरा এই स्पिरिचुअल कानेक्शने आछो एबं तोमरा जानते चाओ जे तोमादेर एखन एनार्जिटा कि आछे, तो आमी सेटा रिडिंग करब। तो ट्विन फ्लेम जार्नीते जारा आछो, जारा जे फेजे आसो, तो देखबे आमी डीएम और डीएफ दुटो एनार्जी चेक करब एबं अवशेषे आमी गाइडेंसও देবো। तो यदि जारा ट्विन फ्लेम जार्नी सोलमेट जार्नीते आछो अवश्यई सबस्क्राइब करे कमेंट सेक्शने जानाबे जे तोमरा जार्नीते आछो किना। तो चलो बंधुरा शुरू करे दिচ্ছি। आमी प्रथमे डीएम एनार्जी चेक करब एंड देन आमी डीएफ एनार्जी चेक करब एबं दुजोनेर जन्यই आमी गाइडेंसও বার করব। যার তোমার যদি মনে হয় তোমরা डीएम एनार्जीते आछो तोमरा तोमादेर गाइडेंस फलो करबे, और तोमरा यदि मने करो जे तोमरा डीएफ एनार्जीते आछो तो तोमरा तोमादेर गाइडेंस फलो करबे। तो चलो शुरू करे देब आजके सेशन। डिवाइन यूनिवर्स एंजेल स्पिरिट प्लिज आमाके डिवाइन मेसेज दाओ। ट्विन फ्लेम सोलमेट एनार्जी चेकिंग एर आगामी 15 दिनेर एनार्जी बोलो। এটা मेनलि এই শিবরাত্রি যে গেছে তারপর থেকে এই যে পূর্ণিমাটা আসছে, মানে দোল পূর্ণিমা যেটা আসছে সেই টাইমের এনার্জি হবে, ঠিক আছে? চলো শুরু করে দিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। স্ট্রেস, তো ডিভাইন মাস্কুলাইনের এনার্জিতে যারা আছে তারা বর্তমানে খুব স্ট্রেসফুল এনার্জিতে রয়েছে। কোনো জিনিস নিয়ে, সেটা তার ক্যারিয়ার হতে পারে, লাভ লাইফ হতে পারে, পার্সোনাল লাইফ হতে পারে, ফ্যামিলি ইস্যু হতে পারে, যাই হোক মেন ওভারঅল এনার্জি খুব স্ট্রেসফুল এনার্জিতে আছে। বিভিন্ন জিনিসে তার মাথার ওপর অনেক চিন্তা, সে চাইছে সেই সমস্ত চিন্তা থেকে সে মুক্ত হয়ে যাক, বাট তার কাজ হতে হতে কাজ হচ্ছে না। তার কোনো প্রজেক্টে কাজ করবে, সেই কাজ হতে হতে শেষমেশ হচ্ছে না, মানে সেই পোস্টপনের এনার্জি আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে সমস্ত ইস্যু হিল হতে হতেও হচ্ছে না। তো যার প্রভাবে ডিভাইন মাস্কুলাইন এই মুহূর্তে যথেষ্ট স্ট্রেসফুল এনার্জিতে রয়েছে এই নিউ মুন থেকে ফুল মুনের মাঝে। চলো দেখি আইসোলেশন। তো নিজের লাইফ নিয়ে এই মুহূর্তে ডিভাইন মাস্কুলাইন মোটেও স্যাটিসফাইড নয়। আইসোলেশনের এনার্জি রিপ্রেজেন্ট করছে কোনো নিজের লাভড ওয়ানের কথা মনে পড়ছে, বা তার আশেপাশে মানুষদের জন্য থাকা সত্ত্বেও তার একাকিত্ব অনুভব হচ্ছে। স্পেশালি এই ডিভাইন ফেমিনাইনকে খুব মেশিন এনার্জিতে সে মিস করছে প্রচণ্ড পরিমাণে। তার স্ট্রেস ফিল হচ্ছে। স্ট্রেসের সাথে আইসোলেশন 7 + 3 = 10। 10 হচ্ছে কমপ্লিশনের নাম্বার, মানে আইসোলেশন উইথ স্ট্রেস, এটাই ভাইব্রেশন দিচ্ছে। ডিভাইন মাস্কুলাইন এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে একাকিত্ব ভোগ করছে, এবং এই যে 15 দিনের এনার্জি নিউ মুন থেকে ফুল মুন, এই টাইমে ডিভাইন মাস্কুলাইনের চোখে জলও আসতে পারে। তো এই টাইমে ডিভাইন মাস্কুলাইন একটু লো ভাইব্রেশনে আছে, আমি এটা দেখতে পাচ্ছি। তো তোমরা যদি ডিভাইন মাস্কুলাইনের এনার্জিতে থেকে থাকো তো অবশ্যই নিজেকে এই এনার্জি থেকে বার করার চেষ্টা করো। অবশ্যই তোমাদের জন্য আমি গাইডেন্স দেখে দেবো, আরও দেখবো ডিভাইন মাস্কুলাইন এখন কোন এনার্জিতে রয়েছে। কম্পারিজন মোডে রয়েছে ডিভাইন মাস্কুলাইন। ডিভাইন মাস্কুলাইন কম্পেয়ার করছে তার পাস্ট লাইফের সাথে, বর্তমান লাইফের, তার বর্তমান লাইফের সাথে তার ফিউচার লাইফ যেটা সে ইমাজিন করেছে তার সাথে। সে তার লাইফের খারাপ দিনগুলোর কথা মনে করছে, ভালো দিনগুলোর কথা মনে করছে, এবং বিভিন্ন রকম তুলনামূলক বা কম্পেয়ারের এনার্জিতে রয়েছে, যেখানে তার মনে হচ্ছে যে সে যেটা ভেবেছিল সেটা কেন হচ্ছে না, বা সে যে জায়গায় নিজেকে এই মুহূর্তে দেখতে চায় সেই জায়গায় কেন দেখতে পাচ্ছে না। তার সাথে সাথে অনেক ডিভাইন মাস্কুলাইনের অনেক জিনিস নিয়ে অনেক বেশি গিল্ট হচ্ছে। কোনো কাজ, কোনো জিনিস যেটা সে করার পর অনুশোচনা হয় না, সেই অনুশোচনার এনার্জিতে রয়েছে। হয়তো পাস্টে কোনো ডিসিশান যেটা সে নিয়েছে, সেই ডিসিশান নিয়ে অনেক ছোটোবেলায় হয়তো সে ডিসিশান নিয়েছে, সেই জিনিস নিয়ে গিল্ট থাকতে পারে। তার সাথে সাথে ইন্টিগ্রেশনের এনার্জি এটাও বলছে যে অবশ্যই এখানে সোলমেট টুইন ফ্লেমের এনার্জি, শিবশক্তির এনার্জি, ইং অ্যান্ড ইয়াংয়ের এনার্জি। ইং অ্যান্ড ইয়াংয়ের সিম্বল এটাই বলছে যে এই মুহূর্তে ডিভাইন মাস্কুলাইনের ইনার ডিভাইন
ফেমিনাইন ইনার ডিভাইন মাস্কুলাইন একদমই ব্যালেন্স নেই। তার সাথে সাথে তার লাইফের পাস্ট লাইফ কর্মাসগুলো অনেক বেশি রিভিল হচ্ছে। তার সাথে সাথে তার লাইফে কিছু মানুষ যাদেরকে সে ভালো বলে মনে করতো তাদের আসল রূপ তাদের সামনে উন্মোচিত হচ্ছে, যার প্রভাবে তার গিল্ট হচ্ছে যে সে কেন সেই সমস্ত মানুষকে চিনতে পারেনি। তো এই সমস্ত রিগ্রেট, স্ট্রেস, আইসোলেশন এবং কম্প্যারিজনের এনার্জিতে রয়েছে। কিছু জিনিস নিয়ে গিল্ট আছে, বাট এই মানুষটা নিজের লাইফে নিজের ঊর্জার সাথে মানে নিজের পরিপূর্ণতা যার সাথে পায়, যার সেই মানুষটা সম্পূর্ণ বিপরীত হলেও তাকে পেলে তার মনে হচ্ছে অবশ্যই সেটা ডিভাইন ফেমিনাইন। এই মুহূর্তে ডিভাইন ফেমিনাইনের সাথে সে হয়তো সেপারেশনে আছে, যার জন্য ডিভাইন ফেমিনাইনকে সে মিস করছে এবং ডিভাইন ফেমিনাইন তাকে এনার্জি সেন্ড করা বন্ধ করে দিয়েছে, যার জন্য সে এই মুহূর্তে খুব আইসোলেশনের এনার্জিতে রয়েছে। মাইজারের এনার্জি এটাও বোঝাচ্ছে ডিভাইন মাস্কুলাইন বর্তমানে প্রচণ্ড পরিমাণে একটু লো ভাইব্রেশন, লো ফ্রিকোয়েন্সিতে দিন কাটাচ্ছে। চলো দেখবো ডিভাইন মাস্কুলাইন আর কোন এনার্জিতে রয়েছে। ডিভাইন মাস্কুলাইন কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে সমস্ত দিক থেকে, তবুও তার লাইফে স্ট্রেস কিন্তু দূর হচ্ছে না এবং আগামী 15 দিনে এই এনার্জি বজায় থাকবে। চলো দেখে নেব। সোলমেট, ইয়েস দিস ইজ ইয়োর সোলমেট। ডিভাইন মাস্কুলাইন রিয়েলাইজ করছে যে মানুষটাকে সে খুব বেশি মিস করছে তার সাথে তার অবশ্যই একটা আত্মার সম্পর্ক রয়েছে। হ্যাঁ, এই মানুষটাই আমার সোলমেট, এই কথা তার মনে হচ্ছে। ইউ ডিজার্ভ লাভ, ইউ আর লাভেবল। তো ডিভাইন মাস্কুলাইন এটা মনে করছে যে ডিভাইন ফেমিনাইনকে সে যে পরিমাণ ভালোবাসা দেওয়ার দরকার ছিল সেই ভালোবাসা সে দিতে পারেনি এবং অনেক বেশি ভালোবাসা ডিভাইন ফেমিনাইন পাওয়ার যোগ্য। তো যার জন্য তার মনে হচ্ছে যে সে নিজের সোলমেটকে লাভ দিতে পারেনি, যার জন্য তার মধ্যে একটা গিল্ট কাজ করছে। পে অ্যাটেনশন টু দি রেড ফ্ল্যাগ, দ্য সাইন আর কশিং ইউ। কিন্তু হতে পারে এখনও তোমাদের মধ্যে এখনও কিছু কার্মা ব্যাগেজ রয়েছে, যার জন্য কিছু রেড ফ্ল্যাগ রয়েছে, যে রেড ফ্ল্যাগগুলো ডিভাইন মাস্কুলাইন দেখতে পাচ্ছে যে এই সমস্ত জিনিসগুলো শর্ট আউট না করলে কখনোই তার লাইফে স্ট্রেস দূর হবে না। ইউর উইশ ইজ গ্রান্টেড, হোয়াট ইউ হ্যাভ আস্কড ফর ইজ কামিং ট্রু। তো ডিভাইন মাস্কুলাইন অনেক বেশি ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে, নিজের উইশ ইউনিভার্সকে জানানোর চেষ্টা করছে, কিন্তু ইউনিভার্স তার সামনে বিভিন্ন রেড ফ্ল্যাগগুলো নিয়ে আসছে যাতে সে সেই সমস্ত ইস্যুগুলোর ওপর কাজ করে এবং সেই ইস্যুগুলোকে সে হিল করার চেষ্টা করে। চলো দেখে নেব 13 থেকে যে ডিভাইন মাস্কুলাইন এই মুহূর্তে আর কি ফিল করছে। এটা হচ্ছে ওভারঅল এনার্জি ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কুলাইনের। ডিভাইনের ডিএমের থেকে এই কার্ডে এসছে পার্টিসিপেশন অ্যান্ড প্যাশন। তো এই মুহূর্তে সমস্যা হচ্ছে ডিভাইন ফেমিনাইনের থেকে যে এনার্জি পেত, যে মোটিভেশন পেত, সেটা সে পাচ্ছে না বলে তার অসুবিধা হচ্ছে। কিন্তু দুজনেরই ওভারঅল এনার্জি যে এই কানেকশানে পার্টিসিপেশন হোক। আর ডিভাইন মাস্কুলাইন, ডিভাইন ফেমিনাইন দুজনেই একে অপরের জন্য যথেষ্ট বেশি প্যাশন রাখে এবং অ্যাট্রাকশনও লাগে। দুজনের সোল এবং হার্ট একে অপরের সাথে কানেক্টেড। এইট অফ ওয়ান্ডস, থ্রোট চক্রের প্রবলেম আছে ডিভাইন মাস্কুলাইনের। ডিভাইন মাস্কুলাইন অনেক কিছু এক্সপ্রেস করতে চায়, যোগাযোগ করতে চায়, কিন্তু সেগুলো হচ্ছে না। আর তার সাথে সাথে কুইন অফ সোর্ডস অ্যান্ড 4 অফ পেন্টিকলস। ডিভাইন মাস্কুলাইনের এই টাইমে মনে হচ্ছে যে সে তো ডিভাইন ফেমিনাইনের সাথে কথা বলতে চায়, বাট ডিভাইন ফেমিনাইন তার মুখের ওপর যদি কিছু বলে দেয় তখন কি হবে, যার জন্য ডিভাইন মাস্কুলাইন একটু নিজের ফিলিংসকে কন্ট্রোল করতে, হোল্ড অন করতে দেখা যাচ্ছে। তার সাথে সাথে 4 অফ পেন্টিকলস রিপ্রেজেন্ট করছে ডিভাইন মাস্কুলাইনের লাইফে একটু ফিনান্সিয়াল এই টাইমে ক্রাইসিসও চলছে, যার জন্য ডিভাইন মাস্কুলাইন এই মুহূর্তে একটু নিজের, কারণ তার ডিভাইন মাস্কুলাইন যারা রিডিংটা দেখছো তাদের ওপর
ব্যাগেজও অনেক বেশি রয়েছে, রেসপন্সিবিলিটিও অনেক বেশি রয়েছে, এবং রেসপন্সিবিলিটি অনুযায়ী তার তো আর্ন হয়তো হচ্ছে না, যার জন্য আয়ের থেকে ব্যয় যখন বেশি হয়ে যায় তখনই 4 অফ পেন্টিকলসের সাথে 10 অফ ওয়ান্ডস কার্ডটা আসে। তো ডিভাইন মাস্কুলাইন এই 15 দিনে এই ঊর্জাতে রয়েছে, বাট সে ডিভাইন ফেমিনাইনকে সত্যি জেনুইনলি মিস করছে। লাভার্স অ্যান্ড 6 অফ কাপস, সে জানে সে তার টুইন ফ্লেম, সে জানে তাদের মধ্যে একটা হিলিং কানেকশন রয়েছে, তাদের মধ্যে একটা লাভ রয়েছে। অবশ্যই এই মানুষটাকে সে ম্যানিফেস্ট করতে চায়, এবং ম্যানিফেস্টও নোয়িংলি আননোয়িংলি অনেক ডিভাইন মাস্কুলাইন করছে। তো চলো দেখবো এবার ডিভাইন মাস্কুলাইনের তো এই এনার্জি আছে, ডিভাইন ফেমিনাইন ডিভাইন কি এনার্জিতে রয়েছে। ডিভাইন ফেমিনাইন এই 15 দিন কোন এনার্জি বা ঊর্জাতে রয়েছে। এখানে যারা ডিভাইন মাস্কুলাইনের এনার্জিতে আছো আমাকে জানিও যে আমরা ডিএম এনার্জিতে আছি, অবশেষে আমি তোমার জন্য গাইডেন্স দেখব। ডিভাইন ফেমিনাইনের এনার্জিতে যারা আছো, এরা যারা টুইন ফ্লেম জার্নিতে আছো, তোমরা যদি ডিএম এনার্জিতে চুজ করে থেকে থাকো তাহলে তোমাদের এনার্জি যদি এটা হয় তাহলে তোমার কাউন্টার পার্টের এনার্জি এটা জানতে পারবে। আর তুমি যদি ডিএফ এনার্জিতে থেকে থাকো তাহলে এই অংশটা আগে দেখবে, তাহলে তোমার কাউন্টার পার্টের এনার্জি এটা প্রথমটা পরে দেখে নিও, ঠিক আছে। আর যে এনার্জিতেই আছো সেই অংশের গাইডেন্সটা ফলো করো। চলো ডিভাইন ফেমিনাইন এই 15 দিন কোন ঊর্জাতে আছে। সাপ্রেশন, অনেক বেশি প্রেশারাইজড এনার্জিতে ডিভাইন ফেমিনাইনকে দেখতে পাচ্ছি। স্লোয়িং ডাউন, আউটসাইডার, টোটালিটি, ট্রাস্ট। তো ডিভাইন ফেমিনাইন এই টাইমে দেখতে পাচ্ছি লো ভাইব্রেশনে ডিভাইন ফেমিনাইনও যাচ্ছে, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ডিভাইন ফেমিনাইন এই কথা বুঝতে পারছে যে তারকে সে যতই ইনার ওয়ার্ক করার চেষ্টা করুক না কেন, 3D লাইফের বিভিন্ন রকম ইলিউশন তার ইনার ওয়ার্ককে বারবার জিরোতে নিয়ে চলে আসে, যার জন্য ডিভাইন ফেমিনাইন এই 15 দিন যথেষ্ট স্লো ডাউনের এনার্জিতে থাকবে। কোনো রকম কাজ করার ঊর্জা, কোনো রকম অ্যাকশন নেওয়ার ঊর্জাতে সে থাকবে না, ধীরে ধীরে সমস্ত জিনিসকে অবজার্ভ করার এনার্জিতে থাকবে, এবং অবজার্ভের সাথে সাথে সে এটাও দেখবে যে কি করলে সে এই জার্নিতে এগোতে পারবে এবং সম্পূর্ণরূপে সে নিজের লাইফে ইউনিয়ন আনতে পারবে। এই 15 দিনে আমি দেখতে পাচ্ছি ডিভাইন ফেমিনাইন নিজের ক্রিয়েটিভিটির ওপর ফোকাস করবে, নিজের সোল পারপাসের ওপর ফোকাস করবে এবং ইউনিভার্সের ওপর ট্রাস্ট করে চলবে, যেখানে তার মনে হবে যে মুমেন্ট টু মুমেন্ট তাকে যেরম ডিভাইন চালাচ্ছে সেইভাবেই তাকে চলতে হবে, কারণ তার এনার্জিটা আমি দেখতে পাচ্ছি যথেষ্ট স্লো চলবে। তার সাথে সাথে ডিভাইন ফেমিনাইন এই টাইমে দেখতে পাচ্ছি একদম এক্সপ্রেসিভ থাকবে না, এবং কিছু জিনিসের জন্য সে নিজেকে গুটিয়ে রাখবে। এই গুটিয়ে রাখার এনার্জিও আমি দেখতে পাচ্ছি। চলো দেখি ডিভাইন ফেমিনাইনের আর কি এনার্জি থাকবে। This could be the one you have already met the romantic partner you seek. Flirt, extended your light-hearted energy to others. Passion, allow your heart and soul to sing with joy. Make the effort. Great love is worth its time taking the step you are guided to take. True love. তো ডিভাইন ফেমিনাইনের এনার্জি এটাই থাকবে যে দিস কুড বি দ্য ওয়ান, মানে ডিভাইন মাস্কুলাইনই যে তার লাইফের একমাত্র সেই জিনিসটার রিয়েলাইজেশন আরও বেশিভাবে হবে, এবং সে এটাও মনে করবে যে তার লাইট ওয়ার্কিংয়ের কাজ সবার দিকে এগিয়ে যাওয়া উচিত, কারণ এই সাপ্রেশনের এনার্জি এই 15 দিনের প্রথম কিছুদিন থাকবে, যার প্রভাবে ডিভাইন ফেমিনাইনের মনে হবে যে সে যদি এইভাবে এই সাপ্রেশন মানে নিজের কোনো কাজ না করে
নিজে যদি দুঃখজনক এনার্জিতে চলে যায় তাহলে সে কিন্তু হাই ভাইব্রেশনে থাকতে পারবে না, যার জন্য তার হার্ট এবং সোল তার নিজের প্যাশনকে ফলো করার চেষ্টা করবে এবং তার এটাই মনে হবে যে এই ডিভাইন ফেমিনাইন অনুভব করবে যে ভালোবাসা যেখানে সত্যি হয় সেখানে অবশ্যই যে স্টেপ ডিভাইন নিতে বলে সেই স্টেপ অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে। এবং এটাও ডিভাইন ফেমিনাইন মনে করবে যে এই ভালোবাসাটা ট্রু, তার হৃদয়ে তার ডিভাইন কাউন্টার পার্টের জন্য যে ভালোবাসাটা রয়েছে সেটা একদম রিয়েল, একদম অথেন্টিক, একদম ট্রু। চলো আরও দেখব ডিভাইন ফেমিনাইনের এনার্জি এই 15 দিনে কী এনার্জিতে থাকবে। যাই হোক, এই 15 দিনে নিজের প্যাশনকে ফলো করার চেষ্টা করবে এবং সাপ্রেশনের এনার্জি থেকে বেরোনোর চেষ্টা করবে। দ্য সান, ডিভাইন ফেমিনাইন নিজের লাইফের সমস্ত নেগেটিভিটি, সমস্ত রকম যত রকম কার্মা আছে সেগুলো হিল করার চেষ্টা করবে এবং সে জানবে এই মানুষটাই আমার সোলমেট। এবং নিজের লাইফে যেরকম সূর্য উদয় হলে সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, নিজের লাইফে যাতে সমস্ত অন্ধকার দূর হয়ে যায় সেই দিকেও প্রচেষ্টা থাকবে। 9 অফ কাপস, নিজের লাইফে কি উইশ সেই উইশগুলোর কথা ভাববে যে আমি এই জিনিসগুলো চাই ডিভাইন ফেমিনাইন, এবং সেই নিজের উইশ ফুলফিলের জন্য নিজেকে নেগেটিভিটির দিকে দূর করার চেষ্টা করবে। 6 অফ কাপস, ডেফিনেটলি ডিভাইন ফেমিনাইনের এনার্জি থাকবে, ডিভাইন মাস্কুলাইনের সাথে ইউনিয়ন করা। 6 অফ কাপস মানে মিসিং এনার্জি, সে তার অবশ্যই নিজের কাউন্টার পার্টকে মিস করবে। তার সাথে সাথে এইটাও তার মনে হবে যে 7 অফ সোর্ড যেতে তার ডিভাইন কাউন্টার পার্ট তার সাথে বিট্রে করেছে এবং ডিভাইন কাউন্টার পার্ট তাকে একদমই তার সাথে ট্রু ছিল না, কিন্তু তবুও তার মনে হবে তার নিজের লাইফে ফোকাস করা উচিত, প্যাশন ফলো করা উচিত। তার ট্রু যে ডিভাইন মাস্কুলাইন যে হবে সে তার সাথে অবশ্যই তার সাথে ইউনিয়ন তার হবে। তো ডিভাইন ফেমিনাইন এই 15 দিনে আমি দেখছি নিজের লাইফে অন্ধকার দূর হয়ে পজিটিভনেস যাতে আসে সেই এনার্জিতে থাকবে। তো চলো দেখবো ডিভাইন মাস্কুলাইনের জন্য গাইডেন্স অ্যান্ড ডিভাইন ফেমিনাইনের জন্য গাইডেন্স। প্রথমে আমি ডিএম এর জন্য গাইডেন্স দেখবো। ডিএম এনার্জিতে যারা আছে তাদের জন্য এই 15 দিনের জন্য কি গাইডেন্স। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন, যে সিচুয়েশনে রয়েছো ডিভাইন মাস্কুলাইন, তোমরা যদি কাজ না করো এই সিচুয়েশনে আটকে থাকবে, তো তোমাদের কাজ করতে হবে। কমিউনিকেশন ইজ কি, নিউ মুন ইজ জেমিনাই, নিজের থ্রোট চক্রের ওপর কাজ করো এবং প্রত্যেকটা জায়গায় নিজের কমিউনিকেশনটাকে ঠিক রাখো। আর কমিউনিকেট করার টাইমে অবশ্যই সঠিকভাবে কমিউনিকেট করো। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, তো পাস্টের কোনো কিছুর জন্য নিজেকে হোল্ড ব্যাক করো না, এটা হচ্ছে ডিভাইন মাস্কুলাইনের গাইডেন্স। তার সাথে সাথে ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে। তো ডিভাইন মাস্কুলাইনের হয়তো এই টাইমে ইগো ইস্যু চলে আসছে যে আমি পাস্টে যা হয়েছে তার জন্য হয়তো কোনো অ্যাকশান নেব না, কিন্তু ডিভাইন গাইডেন্স দিচ্ছে এরকম করলে সিচুয়েশানে কিছুই হবে না, কমিউনিকেট করতে হবে, পাস্টের জন্য হোল্ড ব্যাক করো না আর অহংকার নিয়ে এসো না, এইটা অ্যাকশান নেওয়ার টাইম হয়ে গেছে। আর কোনো জিনিস নিয়ে তোমার মধ্যে যদি ফিয়ার থেকে থাকে তো সেই ফিয়ার ইস্যুটার উপর কাজ করো। চলো ডিভাইন ফেমিনাইনের কি গাইডেন্স সেটা দেখিনি। ডিভাইন ফেমিনাইনের কি করা উচিত। হোল্ড ইউর ভিশন, নিজের ভিশনকে হোল্ড রাখতে বলা হচ্ছে। তুমি যা দূরের জন্য যদি কোনো পরিকল্পনা করে থেকে থাকো তাহলে নিজের লক্ষ্য স্থির রাখো। এই 15 দিনে লক্ষ্য থেকে বিচলিত হয়েও না। ইউ আর গুড এনাফ। তো ডিভাইন ফেমিনাইন এনার্জিতে যারা রয়েছে তোমাদের এখানে হার্ট চক্রে ব্লকেজেস আছে, যেরকম ডিভাইন মাস্কুলাইনের এখানে থ্রোট চক্রে ব্লকেজেস আছে, কাজ করা উচিত। সেটা মেডিটেশন করতে পারো অথবা টার্কোসাইজ ব্রেসলেট ধারণ করতে পারো। সেখানে ডিভাইন ফেমিনাইনের হার্ট চক্রে ব্লকেজেস আছে, তোমরা হার্ট চক্রের জন্য রোজ কোয়ার্টস করতে পারো বা হার্ট চক্র মেডিটেশন করতে পারো। ওয়াক থ্রু ইউর ফিয়ার্স দুজনের ক্ষেত্রেই এসছে, মানে ডিভাইন ফেমিনাইন ডিভাইন মাস্কুলাইন দুজনই এই 15 দিন একটু ফিয়ার ইস্যু থাকবে। আর ডিভাইন ফেমিনাইন যারা আছো তোমাদের মধ্যে সেলফ লাভ কমে গেছে, নিজের মধ্যে সেলফ লাভ নিয়ে আসো, নিজেকে অ্যাকসেপ্ট করো, রোজ অ্যাফার্ম করো যে আই অ্যাম গুড,
আই এম দি বেস্ট। কারণ তোমার হয়তো বারবার মনে হচ্ছে যে তোমার মধ্যে কিছু ত্রুটি রয়েছে, তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, বা তুমি যেটুকু সেটুকু দ্বারা হয়তো তুমি অন্যকে সন্তুষ্ট করতে পারো না। তো এই সমস্ত জিনিসগুলো নিজের মধ্যে থেকে দূর করো। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। তো খুব বেশি কঠোর হয়েও না, সিচুয়েশনটাকে একটু লাভ অ্যান্ড লাইট দিয়ে দেখো, কারণ ডিভাইন ফেমিনাইন হচ্ছে এই পৃথিবীতে লাভ অ্যান্ড লাইট দেওয়ার জন্য। এটা যদি করো, এ নিউ স্টার্ট ইজ কামিং, তোমাদের জন্য গাইডেন্স হচ্ছে যে তোমাদের মধ্যে একটা নিউ স্টার্ট, নিউ সাইকেল শুরু হয়ে যাবে। এটা ডিভাইনের একটা টেস্ট, ইয়োর কমিটমেন্ট ইজ বিং টেস্টেড, মানে ডিভাইনের তরফ থেকে টেস্ট হচ্ছে। ডিভাইন মাস্কুলাইনকেও পাস করতে হবে, ডিভাইন ফেমিনাইনকেও পাস করতে হবে, তবেই এই টুইন ফ্লেম জার্নি সাকসেস পাবে। এই 15 দিনে তোমাদের কনফিডেন্স থাকতে হবে যে এই কানেকশনকে তোমাদের এগোতে হবে, এবং তোমাদের ইমোশন হাই হতে পারে, তোমাদের ভালোবাসা দুজনের প্রতি ঠিক আছে, তোমাদের আশেপাশে মানুষজনও ঠিক আছে, সেই সব নিয়ে টেনশন করো না, শুধু নেগেটিভিটিকে রিলিজ করে দাও, পজিটিভ থাকো। তাহলে এই কানেকশনে আফটার ফুল মুন, মানে ওই যে দোল পূর্ণিমা আসছে বা তার মাঝেও নিউ একটা ইনার ওয়ার্ক কমপ্লিট হলে একটা নিউ বিগিনিং স্টার্ট হয়ে যেতে পারে। তো ডিভাইন মাস্কুলাইনের অ্যাসেনশনে এখন কোন অ্যাফার্মেশন করা উচিত দেখে নিই ডিভাইন মাস্কুলাইনের জন্য। 12 chakras. I awaken my 12 fifth dimensional chakra. তো ডিভাইন মাস্কুলাইন তোমাদের এখন 5Dতে যাওয়ার টাইম হয়ে গেছে। শুধু যে 7 চক্রা হিলিং ক্লিনজিং করলে হবে তা নয়, তোমাদের এখন 12 চক্রাস হিল করতে হবে। মানে শুধুমাত্র তোমাদের রুট টু ক্রোন হিল করলে হবে না, রুট, স্যাক্রাল, সোলার, হার্ট, থ্রোট, থার্ড আই অ্যান্ড ক্রাউন, এই 7টা চক্রা হিল করার সাথে সাথে তোমাদের আর্থ স্টার চক্রা, ক্যাজুয়াল চক্রা, সোল স্টার চক্রা অ্যান্ড স্টেলার গেটওয়ে চক্রাস হিল করতে হবে। কারণ আমি দেখতে পাচ্ছি পাস্ট লাইফের কোনো ডিএনএ ট্রেস তোমাদের মধ্যে রয়েছে, যার জন্য তোমাদের যে স্পিরিচুয়াল সাইকিক গিফট রয়েছে সেটাতে তোমরা অ্যাটেন্ড করতে পারছো না। তো তোমাদের 12 চক্রা হিলিং অ্যান্ড ক্লিনজিং এক্ষুনি করা স্টার্ট করতে হবে, তবেই তোমরা কিন্তু অ্যাসেনশন তোমাদের 5th ডাইমেনশনে হতে পারবে। এটা খুব জরুরি। চলো ডিভাইন ফেমিনাইনের জন্য কি গাইডেন্স আসছে দেখে নিই। সিম্পল, আই অ্যাওয়েকেন মাই 12 ফিফথ ডাইমেনশনাল চক্রা, এই অ্যাফার্মেশনও তোমরা দিতে পারো, তাতেও তোমাদের কিন্তু হিলিং আসবে, নয়তো কোনো ট্রু হিলারের থেকেও শিখতে পারো। ওকে, ডিভাইন ফেমিনাইনের জন্য গাইডেন্স আসছে, আই রেসপন্ড উইথ আনকন্ডিশনাল লাভ টুডে। তো আমি দেখতে পাচ্ছি যারা ডিভাইন ফেমিনাইন আছো তোমাদের মধ্যে সেলফ লাভ কমে গেছে, তোমাদের মধ্যে আনকন্ডিশনাল লাভ যেটা ছিল সেই জিনিসটাও কমে গেছে। 3D ফ্যাক্টরে তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ। তার সাথে সাথে আমি এটাও দেখতে পাচ্ছি যারা ডিভাইন ফেমিনাইন আছো তোমাদের সামনে অনেক চ্যালেঞ্জিং পিপল আর সিচুয়েশন আসছে, যেটা তোমাদের ডিভাইন টেস্ট। তো এই কার্ড তোমাদের রিমাইন্ড দিয়ে দিচ্ছে নিজেকে তৈরি করো অ্যাসেনশনের জন্য, কারণ চ্যালেঞ্জিং পিপল আর সিচুয়েশন যে আসছে সেটা ডিভাইনের টেস্ট। তো এই টেস্টে তুমি যদি পাস করতে চাও তাহলে তোমাকে আনকন্ডিশনাল লাভ এবং ব্যালেন্স মেনটেন করেই চলতে হবে। তোমার চাইল্ডহুড এবং অ্যাডাল্ট লাইফে যে সমস্ত তুমি আপাতত পর্যন্ত যত স্পিরিচুয়াল রিলেশন শিখেছো সেগুলোকে তুমি নিজের লাইফে অবশ্যই এক্সিকিউট করার চেষ্টা করো, আর নিজের ভাইব্রেশনকে সবসময় আনকন্ডিশনাল লাভে রাখো। তার সাথে সাথে ডিভাইন ফেমিনাইনরা যারা আছো তোমাদের ভেনাস প্ল্যানেট এই টাইমে উইক আছে, নিজের ভেনাসকে স্ট্রং করার চেষ্টা করো, পিঙ্ক কালার ইউজ করো। ভেনাসের জন্য ভেনাস রোজ কোয়ার্টস ব্রেসলেট খুব ভালো, সেটাও ওয়্যার করতে পারো। আর তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি ভেনাস প্ল্যানেটের কাছে প্রেও করো। তো এটা হচ্ছে ডিভাইন ফেমিনাইনের জন্য এই 15 দিনের গাইডেন্স। তো যদি রিডিং ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।